আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকেই ভালো আছেন। আবারও বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্যাটালিয়ন আনসার পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা কিনা ২৬তম ব্যাচ নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারটি ১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমি সার্কুলারটি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। ২৬তম ব্যাচ নারী পুরুষ ব্যাটালিয়ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধান সহ অন্যান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। বাহিনীর ১০০০টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের সকল জেলা থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ৬ মাস ৬ বছর সন্তোষজনক চাকরির সমাপনান্তে স্থায়ী করা হবে। উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যোগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে। মোবাইলে SMS এর মাধ্যমে আপনাদেরকে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণের জন্য আনসার বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর যোগদান করতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সার্কুলারটি পার্বত্য চট্টগ্রাম এলাকায় নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে এবং অন্যান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকতে হবে। প্লাস এখানে ১০০০টি অস্থায়ী পদে আপনাদেরকে জনবল নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবেন সকল জেলার মানুষ। এই পর্যায়ে দেখব প্রার্থীকে আবেদন করতে হলে বয়স সীমা, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা ইত্যাদি আমি এখন বলবো আপনাদেরকে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১-২-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে যাদের বয়স ১৮ থেকে ২২ বছর তারা এখানে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট ৪ ইঞ্চি। ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯ কেজি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য ৪৭ কেজি। বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য ৩০ থেকে ৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। এখন দেখবো আমরা এখানে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি। ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটি ১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইন রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০ টাকা আবেদন ফি বিকাশ, রকেট, মুবিক্যাশ ইত্যাদির মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। তো আপনাদেরকে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আর এটি ১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে, যার মধ্যে আপনারা এই সময়ের মাঝে আপনাদের অনলাইনের ফর্মটি পূরণ করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য ২০০ টাকা খরচ হবে, যা কিনা বিকাশ, রকেট, মুবিক্যাশ ইত্যাদির মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। আর এটি জমা দেওয়ার পর আপনারা যদি এখানে কোনো ভুল করেন অথবা চাকরি না হয় সেক্ষেত্রে টাকাটা আপনারা পাবেন না। তাই তারা এখানে বলে দিয়েছে যে এই টাকাটা অফেরতযোগ্য। আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর আপনাদের মোবাইলে এক মেসেজের মাধ্যমে পাসওয়ার্ড প্লাস ইউজার নেম দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা আপনাদের প্রবেশপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো নিচে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণের কিছু তথ্য দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। অবশেষে আমরা দেখব আপনাদেরকে মাঠে যাওয়ার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে। ১ নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি। ২ নাম্বার হচ্ছে ৬ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৩ নাম্বার
নাগরিকত্ব সনদ, যা কিনা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে আনতে পারবেন। 4 নাম্বার হচ্ছে আপনার পার্সোনাল যে এনআইডি কার্ডটা আছে, যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন লাগবে। 5 নাম্বার অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র লাগবে, যা কিনা আপনারা ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। 6 নাম্বার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। 7 নাম্বার শারীরিক যোগ্যতা, লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। তো ফ্রেন্ড, আপনারা যখন এই কাগজপত্রগুলো সংগ্রহ করবেন, তো এগুলো সংগ্রহ করার পর আপনারা এগুলো 1ম শ্রেণী গ্যাজেটের অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে। আপনাদেরকে যে কাগজপত্রের কথাগুলো বললাম, অবশ্যই সেগুলো সত্যায়িত করতে হবে। যদি সত্যায়িত না করেন তাহলে তারা কাগজগুলো এলাও করবে না। অবশেষে যে বিষয়টা, সকল সুযোগ সুবিধা ও ভাতাসমূহ আপনারা আগে সার্কুলারে দেখে নেবেন। আপনারা 2023 সালে যে 25তম ব্যাটালিয়ন আনসারের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, সেই সার্কুলারটা আপনারা দেখে নেবেন, কেননা সেখানে সকল সুযোগ সুবিধা ও ভাতাসমূহ আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। অবশেষে তারা একটি সতর্ক বার্তা দিয়েছে, যেখানে বলা আছে সাহায্য পাওয়ার আশায় কারো কাছে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। ব্যাটালিয়ন আনসার পদে নির্বাচনের ব্যাপারে অত্র বাহিনীর কোনো কর্মকর্তা কর্মচারীর সঙ্গে ব্যক্তিগতভাবে কেউ যোগাযোগ করলে সেই প্রার্থী তাৎক্ষণিকভাবে অযোগ্য বিবেচিত হবেন। চাকরি প্রার্থীদের কেউ বয়স, বিবাহ, স্থায়ী ঠিকানা, মামলা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার প্রাথমিক মনোনয়নপত্র বাতিল বলে বিবেচিত হবে। এমনকি পরবর্তীতেও বর্ণিত কোনো অনিয়ম ধরা পড়লে নিয়োগ আদেশ বাতিল করা হবে। সো আপনারা সম্পূর্ণ সার্কুলারটা আশা করি বুঝতে পারছেন। তো আপনারা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে অনলাইনের কাজটি করে নিতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।